চুনু, চুনু, কি হয়েছে? চুনু শোনা, কি হচ্ছে? এই যে কি হয়েছে? চুনুর শরীরটা ভালো নেই। কালকে রাত্রিরে ও বমি করেছে। কি খেয়েছে জানি না। ও যদিও ঘরের খাবারই খায় এরা, তারপরেও বাইরে গিয়ে মনে হয় কোনো পোকামাকড় কিছু খায়, আর খেয়ে এরা সহ্য করতে পারে না। চুনু, কি হয়েছে? এমনকি আমাদের বাড়িতে যদি ওদেরকে কাঁচা মাছ দেওয়া হয়, সিদ্ধ করে দেওয়া হয়, তাও মানে খেলে ওদের পেট খারাপ করে। তারপরেও বাইরে গিয়ে এই পোকামাকড় দেখলেই লাফায় আর সেই খেয়ে নেয়। কিছুদিন আগেও এরকম হয়েছিল যে আহ, মানে ঘাসেতে বিষ তেল দিয়েছে, তো ওদের শরীর খারাপ হলেই ওরা কি হয়, ঘাস পাতা এগুলো খাওয়ার চেষ্টা করে যাতে বমি হয়। তো এরকম ঘাস পাতা আর কি সেটা খেয়েছিল, খেয়ে মানে সেটার মধ্যে হচ্ছে বিষ দিয়েছিল। মানে বিষ দিয়েছিল বলতে ঘাস মরার যে বিষগুলো হয় সেই বিষগুলো দেওয়া হয়েছিল। তারপর সেটা খাওয়ার পর তো মনে হয় ওদের গলায় মানে একটা ছিল কটু, ওরই হয়েছিল এই জিনিসটা। তো কটু ছিল, কটু হচ্ছে আর কি ওরকম একদিনকে এসছে হঠাৎ করে, এসে দেখছি ও ওরকম ঝিম মেরে রয়েছে, কিছু খাচ্ছে না, মানে সেই কেমন নেতিয়ে রয়েছে, যেমন ঠিক চুনুকে দেখছি এরকমই চুনুর মতো করছে, কিন্তু খাচ্ছেও না, কিচ্ছু না। পরে বুঝতে পারছিলাম যে ও ঘাস পাতা, মানে ঘাস পাতা খেয়েছিল। ঘাস পাতার মধ্যে কি হয়, ওই যে অনেকে বীজ তেল দেয় না, তো বীজ তেলটা দিয়েছিল। দেওয়ার পরে কি হয়েছে যে ও মানে খাওয়ার পরে ওই পাতাটা খেতে গেছিল, ওর খাওয়ার পরে কি হয়েছে, গলাটা পুড়ে গেছিল। এবার আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না। ও বাড়িতে এসছে, এসে অনেক দিন ধরে রয়েছে, কিছু খাচ্ছে না। আমাদের তো মানে একটা বাড়িতে যা হয়, পশু পাখি থাকলে যেটা হয়, মানে খুব টেনশন হয়। ওরা খেলেও মানে মানে জ্বালাতন করলেও হচ্ছে মানে আমরা বিরক্ত হই। আবার যখন জ্বালাতন করা বন্ধ করে দেয় তখন আবার ভাবি যে এর কি হলো। মানে যারা এই জিনিসটা পোষে তারাই একমাত্র বুঝতে পারবে যে পশু পাখি কি, এবং মানে ওদের সাথে কিভাবে মানে একটা মানে সম্পর্ক তৈরি হয়ে যায় মানুষের। সেটা মানে যারা পোষে তারাই বুঝতে পারবে, যারা পোষে না তারা কিন্তু কখনো বুঝতে পারবে না। তো কটু ওরকম কি হয়েছিল, খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছিল। তো মা ভীষণই মানে ভাবছিল যে কি, মানে ভীষণ দুঃখ হচ্ছিল, কষ্ট হচ্ছিল যে আমাদেরই, যে কি হলো কি হলো। তো আমাদের কি হয়েছিল, লালু ছিল, লালুর একবার গলা ফুলেছিল, মানে এই এই জায়গাটা গলা ফুলে একদম পুরো টোবলা হয়ে, মানে একদম সেই ঝুল ছিল, টিউমারের মতন করে ঝুল ছিল। তো আমি একটা ডাক্তার মানে ফার্মেসিতে গেলাম, গিয়ে হচ্ছে ওষুধ আনতে গেছিলাম। তো সেখানে গিয়ে যখন বললাম, তারা বলছে কুকুরটাকে ধরে নিয়ে আসতে হবে। আর আমাদের লালুকে কি হয়েছে, কোনোদিন ছোটবেলা থেকে ওকে নিয়ে কোথাও যাওয়া হয়নি, যার জন্য ও এখান থেকে সেখান থেকে পালিয়ে যাবে, যার জন্য ওর গলায় কোনো বেল্ট রাখতে পারি না। বেল্ট রাখলে কি হয়, ও মানে পুরো সেটাকে ছিঁড়ে মানে একাকার করে ফেলে। তো আমি ওকে নিয়েও যেতে পারছিলাম না। তো সেই ফার্মেসি লোকটা বললো কি, আপনি যদি ওকে না নিয়ে আসতে পারেন তাহলে হচ্ছে আমি ওষুধ দিতে পারবো না, আপনি অন্য জায়গায় যান, আমাকে মুখের ওপর ওরকম বলে দিল। তো আমি বললাম যে ওনাদের রিকোয়েস্ট করলাম যে আপনারা তাহলে আমার বাড়িতে চলুন, কাউকে পাঠান, গিয়ে আপনারা দেখে ওষুধ দিন। উনি বাড়িতেও আসবেন না এবং ওষুধও দেবে না। তো এরকম হওয়ার পর আমি তো মন খারাপ করে চলেই এসেছিলাম। আসার পরে কি হলো, একদিনকে পরের দিনকে মাকে বললাম যে তুমি এক কাজ করো, বাজারেতে আরেকজন আছে, তো ওনার কাছে আমি ভিডিও করলাম, আমি বললাম ভিডিও করে তুমি এটা নিয়ে গিয়ে দেখাও, দেখে দেখো দেয় কিনা। তো ওরা দেখলো, দেখা টাকার পরে বুঝলো যে ওর ঠান্ডা লেগেছে, গলা ফুলেছে, গলায় ব্যথা। তো ওরা একটা ওষুধ দিয়েছিল। তো সেই মানে সেই ওষুধের খাপটা এখন নেই, আমার নামটাও মনে পড়ছে না কি নাম। তো সেই ওষুধের খাপটা মানে সেই ওষুধটা দেওয়ার পরে লালুকে ওটা দুটো খাওয়ানোর পরেই ও পুরো সুস্থ হয়ে গেল। তো সেই ওষুধটা কিছুটা ছিল। সেটা কি হয়েছিল, মা বললো যে তাহলে ওর গলায় কিছু হয়েছে। অনেক সময় কি হয়, আমাদের প্রথম একটা মিনি বলে বিড়াল ছিল, সেই বিড়ালটার গলাতে কি হতো, মানে মুখের কাছটাতে বারবার ধরে মাছের কাটা ফাটাগুলো আটকে যেত, ও খুব কষ্ট কষ্ট পেতো আর কি। তো ওই বিড়ালটা ছিল। তো ওদের এরকম গলায় যেহেতু আটকে যেত আগে থেকেই মা দেখতো, তো মা ভাবছিল কি এর গলাতেও হয়তো ব্যথা হয়েছে, কিছু হয়েছে। তো ওকে হচ্ছে একটা ওষুধ আর্ধেক আর কি খাওয়ানো হয়েছিল। খাওয়ানোর পরে কটু কি হলো, কটু বমি করলো। বমি করার পরে ও দুবার বমি করলো, বমি করার পরে আস্তে আস্তে দেখলাম সুস্থ হতে শুরু করলো। তো এখন এ কি খেয়েছে জানি না, এ তো নিজে থেকে বমি করছে, একে কিছু ওষুধ এখন আমরা খাওয়াইনি, জানি না মানে এর কি হয়েছে বুঝতে পারছি না।